বিয়ার উপযুক্ত মাইয়ারা তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইতাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা এই ইয়াতে এই বকিমপুরতে কলেজেতে আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে লেছিল, অসভ্য, 4টায় কলেজ ছুটি হচ্ছে, এতক্ষণে করতে আইস? মাই গিয়ে সেটা মাইদি দিয়ে পড়ছে, তুমি ধমকধম কি করো না? আমার যে কোনো ছুটো না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত কি তার কারবারটা? তাই বলে শিক্ষিত হয়েছে, তাইরে দমক দেওয়া যেত না। বাপের এবারে হাফদা করে লাগছে হেবি দিয়ে, তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকিয়া কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো তোমার বাহে তোমার জামাইয়ে যাবো দমক দিছি, তুমি বেড়ে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে তো, তোর নমুনা নেয় না চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি হয়েছে, 8টায় ভাইতে শুট করতে। কই গেছলি ক? কই গেছলি ক? কোন ফলাফানের লগে ঘুরছত? কই গেছ? এই কথাটা যদি বাপে মা একলগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লইল। বাপে দমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, অন রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কয় সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, শেষ তো করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রুফে গুনে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইরে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞা সরম আছে, ঠিক কিনা খাও? তুমি গজব করছো, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মাওন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কাও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? ধৈর্য বইও, কিছু করা, ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই। স্যার আমরা করে না দেখবি ওয়াজ দিয়ে, আমিন বলো। তালা তালা মাটির তলে কমর পর্যন্ত হিলাইলা, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, যাত কমতে না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে মাছি লড়তো না, মাইয়া ফান যাইতো লইলে তার খালি ঈদ আনার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা কাও? তারা কিতা করে না? তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা, হ্যাঁ? কানে মাছি লড়তাম না তো কতক্ষণ পরে। এই টিফিন খেলি না ডিব্বা লয়ে খেলি রইস ব মার হাবা করা ফিটাফিটি শুরু, ইটা শুরু দেখতে খেলি রইছে। যখন উফরে ইটা ফলবো তখন তার ফাইবা সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে, আজ অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা এইটা গেল আইনের কথা কইলাম, এবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ, এই আমরা যারা ফলাফাই না সৎ কলজার টুকরা, তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে, তো গেলেও আমি তো অহনো তোরার লগে মিশি বেশি, ফলাফাইটা কান্দ ধরে আইটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাই সিহন দেখলে বন্ডুটি খাওয়াই কলা দিয়ে চাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো, একটা কথার কথা কইছি। হ্যাঁ, তো এই ফলাফাইন তোরারে কইলে এই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিললা একটা দেহের মতো। নবীজি কইছে, কাটা কইছে? নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমাকে কয়ে সিল্লান দিয়ে উঠে মাথাত গিয়া ব্যথা লাগে, আঙ্গুলটার মাথাটা নখ কাটতো লইয়া কুদুরকে ডাইবা গেছে গা, তো ওমাকে কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে, তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতে আছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর, এই বন্যা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? তো আমার সঙ্গে অপরাধ করে লাগছে। কি তারে ফলাইন কিতা করবি? ফয়লার বানের মতো মাপ করে দে, আর একটু ঘোরাও। তুই দর্শক কীর্তি এটা রে, আরে সিনচত্তারে হনরে কত বেড়াই থমান করে লাইলাম রে, আর একটু ঘোরা রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ।
কান লাগলে দৌড়া বইয়া থাক। আমি তো কই কিতার শোল গাম দিয়া লাইছে কে রে, কিতার কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন তো ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে ভাইয়াটা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখ, আমি মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেক বেড়ার ভাইয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 2 ফলা বইয়া রয়েছে। তুমি আরেক বেড়ার বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা চাও, তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেক বেড়ার বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগ, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন। আমার বইনেরও যদি আমি টিটকারি মারি, আমার বইনেরে ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়া লাই তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো, তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফান মাইয়াফান কলেজও যাইতে লইলে, স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি, বেড়ায় চিনছতা চোখ তুই লালাম মাইয়াফানের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তাই আনো সুন্দর করে দেওয়া যাবো? আমরা তা আমরাও সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মার তো দিতাম না। আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় দেখাই, সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা। আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দাড়ি ফাঁকা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রয়েছে, এটা আমরা ফলাফাইনে বাঁশ কাটিয়া গ্রামের তে বাঁশ কত্রি কাটিয়া কথা কয় কেন হেন তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি? তো না থাকলে ঘুরাও, তলা ঘুরাই দাও। ডাকলে লইয়া পড়ছি আরো সত্যি মানুষ আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা। তলাটা ঘুরাই জানো? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এটা তুই না না না, তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না, এই ওষুধ বোতানের লাগিয়ে তো ব্যস্ত শেষ হয়েছে। মাইকের দায়িত্ব তো ফ্যান ধরতো না। হ্যাঁ বসান, এই আকাশি রঙের শার্ট বনো, দুটো কথা শুনে যান, শেষ করে দিতে আসি বন সবাই কোনে আমিন। তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করবো? সরকারে আইয়া না আমরা রাস্তা আমরা ঠিক করলাম। গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়ে এবারে ক্ষেতের কান্দা দিয়ে রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিচ্ছে। 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছ, 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে 1টা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে, মানুষ মসজিদে যেতে চাক্কর করে ভাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয়, এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কিনা? তুমি গরুর সেনা রাস্তা থাকছো কেন? রাস্তা কি গরুর সেনার জায়গা? তুমি নিশ্চিত একটা ফাইট বই দাও, ফাইট দিয়ে দাও যেন তোমার গরুর সানা যায়। বাড়ির পানি সাইডানো হয় রাস্তার দিকে, গরুর পানি সাইডানো হয় রাস্তার দিকে, ফহিরের ফাঁক দিয়ে হয় রাস্তারে বানাইয়া ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক খাইয়া পড়ছে। তোমার ডাক দেও না, তুমি শ্যাড হইছ, এই এলাকার মধ্যে তুমি শ্যাডও যাইছ, তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পারে দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা? হ্যাঁ
রাস্তাটার লোকে 2 হাত জায়গা বাদ দিলাও, তোমার জায়গাটা কিন্তু তুমি গাছ লাগাই দাও, তোমার বছরের এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দামাইয়া পড়বো গাছ লাগাইয়া। তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে করে গাছ লাগাই দাও, কান্দার ভিতরে কটা বেগুন গাছ লাগাই দাও, কটা তুমি কটা এই কি কয় বেগুন গাছ লাগাই দাও, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই দাও, সুন্দর হয়ে থাকবো, বেড়া দিয়া দাও। রাস্তার জায়গাতে রাস্তা, ফারের জায়গাত ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না, তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তার রাজ্য ভাঙতে আছে, টিনও ফারতে মাটি দেয়, রাস্তাটা নিতে দেয় না। মানুষে জিজ্ঞেসি কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে, কাও সরকারে দিই, সরকারে দিব, সরকারে দিব। আব্বা কুদু হালাল হারাম চিন্তা করেন, নাদান হইতে হইতে আমরা এমন জায়গায় গেছি আমরা আর হালাল হারাম বিচারি না, নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লেগে দৌড়াই। নাদান, আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? সব বইটা ভাত খাইয়া সাল্লাহ আপনি কোন দিন খাইতে পারবেন? আপনার একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার? আপনার দরকারটা কি? আমরা এত নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আমিন। মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা। আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? অকরে সত্য হে দিন আমার কান্দাইয়া পড়ছে, জুয়ান ফলা তার এমনি মুট করলে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায়, দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম ফারিতে বিড়ি খায়, এটা কি মুখ হুঙ্গা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কেটা কেটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম ফোরা। তোরা নমুনা দেখলেও তো বোঝা যায়। চোখটি গাতাত গেছে, শরীরটা হুগাইয়া মুসুইচ রইছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুই থাও, সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাশ দিলে কানি হুঁতি না। 15-20 বছর এটি বেড়াইতে দি, বেড়াই তুমি বাঘের বাচ্চা। এই ফলাফান্ডে হন কইতে আসি, যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুশতাক ফয়েজির সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমারে মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে। তুমি মারে গিয়েছে শ্রোত পত্রিকার দেহস্তা, এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়ালায় আর হেই মাতের মারে খুন করে। আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরানি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমারে ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নাই। তারা দাওয়াত দিত আলামি করে, তারা দাওয়াত দিত গেলে তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য, যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেরতে, উঠতে সেটা দৌড় দিবি, হ্যাঁ সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, যেগুলো কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি। মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ুর উফরে থাকে, ঠিক কিনা? হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলী গনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে, আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে। এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহি 2টা দিছে ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া দুপুরে গিয়ে পড়ছে, ঠিক নি রে? আর এটি তো বানান না কথা না রে,
তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে দইটা থাউস গাছ বাতাসে নি তোরারে লইয়া যাই গায়। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা, তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটিরে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমি। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হইল আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন। আমি মুশতাক ফৈজি নাগাই শরীফ সাহেব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন, সাওয়ামের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে, আপনি বিচাইরা বিচাইরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা আপনি যেমন রোজা দিছেন বিচাইরা বিচাইরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি গেছে মেরাজে, কই গেছে মেরাজে, তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে। সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে, কই কি দেখে আইলাম, কই কি দেখলেন, কয় দেখলাম সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, 4টা কথা কইছে। সুন্দরী এটা তো বুঝছো, কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, সুরসী 16-17 বছর, তারপরে কি কইছি সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী, এইরকম সুন্দর সুন্দর মাইয়া ফান। নিজে নবীজি কো আমি নিজে দেখে আইছি জাহান্নামের ভিতরে নখটি একটা বড় বড় ফিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা। আম্মা ও হীরাপুরের আম্মারা শুনেন, কয় মহিলা নবীজি কয় আমি দেখে আইছি জাহান্নামের ভিতরে নিজের নখটি বড় বড়, নিজের নখ দিয়া রে টান্না টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গোস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমার দেখে এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াইডি? ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেফর্দা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কারবার, আসেনি এই কারবার। আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব। আর না হইলে আমার কইব মাইসের দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝে বেরিয়ে না বেড়াই। বউয়ের ছেড়ে দিয়ে রেখে নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফানো দা খালাই দিছে। এবার বউকে বাজারও সংসার তুমি আব্বা মসজিদে পারো না, আসর ফরতা গেলে সাফইরা বাইতাই হোক হেগুল দিয়া বউয়ের ছেড়ে দিয়া রাখছে বিড়ে কোম্পানিগুলো বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত না এ বিড়িরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস, তোমার বউয়ের তুমি ছেড়ে দিয়া বইয়া রইছ। এই জন্য তুমি মুসলমান হইস না, তুমি নিজে নিজে আল্লাহর ওলি হয়েছে কিন্তু বেড়িরে ছেড়ে দিয়া রাখছো। কে শিখাইছে ইসলাম তোমারে? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা নইল পরিপূর্ণ ইমানদার। জিফুতের খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর ওলি হইতে আসো, নিজে নিজে আল্লাহর ওলি হন যায় না, সবাই মিল্লা ওলি হন লাগে, ঠিক কিনা? আচ্ছা ও একবারা আত্রা মাশাল্লাহ খুব শক্ত মোড়া, খুব মাশাল্লাহ সুন্দর দুরাত, কিন্তু একটা ফাও এবার আর বেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এবার আর কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না আমার? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা ফাও বেহা সিহন এই পুলিউ না কি হয়েছিল বলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সবটি অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়।
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ, তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বউও ভালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছো, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইতাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, মারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে লেছিল, অসভ্য, 4টায় কলেজ ছুটি, তুই এতক্ষণে করতে আইস? মাই গিয়ে সেটা মাইদি দিয়ে পড়ছে, তুমি ধমকি করো না, আমার যে কোনো শুরু না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত কিনা কি তার কারবারটা, তাই বলে শিক্ষিত হয়েছে, তাইরে দমক দেওয়া যেত না, বাপের এবারে হাফটা করে লাইছে হেবি দিয়ে, তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাড়িতে ইয়া ঢুকিয়া কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো, তোমার বাহে তোমার জামাইয়ে যাবলা দমক দিছি, তুমি বেড়ে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে, তো তোর নমুনা রেনা চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি, 8টায় ভাইতে শুট করতে, কই গেছলি ক, কই গেছলি ক, কোন ফলাফানের লগে ঘুরছ, কই গেছ? এই কথাটা যদি বাপে মা একলগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লই, বাপে দমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, অন রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা, কয়দিন পরে, তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ, তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রূপে গুণে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইরে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিগা শহরম আছে, ঠিক কিনা খাও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই, জন্ম দিলে মাওন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কাও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, ধৈর্য বইও কিছু করা, ইয়াস থ্যাংক ইউ, ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই, স্যার আমরা করে না দেখবি ওয়াজ দিয়ে, আমিন বলো। আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ, দোয়া, ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়াটা কি জিনিস? ওড়াউড়ি করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, মশকার জায়গা না, ভালো করে সিফে দিয়ে বসো, ফেসাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তো সাইডাইও যাও, যাও আর জায়গা দাও, তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনেন, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এইরকম একটা কথা হইল, সুবহানাল্লাহ না কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল, কোন সুবহানাল্লাহ? প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ, মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সাইডে আসেন, ফাতলা খাইতেন, আমিন বলেন। কি কয় শুনেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহর? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়ারি গেল কো, জীবনে তো কত দোয়া করলাম, এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া দোয়ার কেউ এর খ্যাত থাহনের কথা না, যেই দোয়া আমি করছি খ্যাত দো ফাইলামে না, কত মানুষের খ্যাত বাঘ হইয়া গেছে, দোয়ারি গেল কো। আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে, খুব খেয়াল, সিহন কথা, কয় ভাগে?
দোয়া সবাই বলো, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাকাত কবুল, বলে এটা আবার কোনটা হুজুর? এটা যা হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরা রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না 1 বছর 1.5 বছর হইয়া যাইতো, বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই সুরুশাল ঘরের ফিরসাব হুজুরে আনতো, আড়াই বাড়ির ফিরসাবরে আনতো রে, ফসিংয়ের হুজুর রে, ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টি হয় না, কুদুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা দেহারে ছাইরো না, দেহায় যেন দুধ না খায়, বেরিয়েতে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইকা আমি আইতে আসি, দোয়া হইব। তারারে ফালকিত করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, সুইটা সাইটটা ফলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইত গেছে, ঠিক কিনা? কও দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, মেঘে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আমরা নষ্ট হয়ে গেছে গা, আমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে গেল লেগে বৃষ্টি আর দোয়া, এই দোয়ায় আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে। যখন শুনছে গ্রাম দোয়া হইব, এক ফলায় কয় আম্মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রইদের ভিতরে? কয় আম্মা হুজুরে না দোয়া করবো, মেঘে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা, হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দইবই, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই। বিশ্বাস কারে কয়? সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আপনারে মাইরো না, আল্লাহ কয় লগে লগে কবুল হইতো না, এটা কয়দিন পর হইব। যদি এই মারয়ে কবুল হইয়া যাই গিয়া, তুই দেখতে লুঙ্গি ফিন্দা কোনো চারা হাজার গেওয়ান লাগবো, এর লেগে তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহানবাহি দিয়ালো, ওই যে মানুষের উপরে জুলুম করছো যদি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই আইনা দুলা ডাইল ভাত খাওয়া, গ্রামের মানুষের কইয়া টইয়া সামনের বছর যাইবে, এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মারো, 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। অহন প্রমাণ ফাউন কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও, মাপ দিয়া দেখবো ন্যাক কম, গোনা বেশি, গোনার ফাল্লি মাটির তাইয়া রয়েছে, ন্যাকের ফাল্লি উফরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে ন্যাকের ফাল্লি কিতা জানি দিছে, ওহন ন্যাকের ফাল্লা পইড়া গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো, আল্লাহ ও আল্লাহ, আমি তো আশা ছেড়ে দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার ন্যাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া কই, হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। আমরা সিল্লাম দিয়া পাই, আল্লাহ সবদি সওয়াব রাখিয়া দিলেন না কেরে, তো হইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম হইল। আপনি দুনিয়াত দিছেন কি হতেন? দুনিয়াত কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম বালা আছিল, আপনি দুনিয়াত সওয়াব দিছেন কি হতেন? দুনিয়াতে যেমনে ফাড়ি চলতাম, ফেট মাটিত লাগাইয়া থাকতাম, কিয়ামতের ময়দান আজকে তো উপকার হইয়া গেছে। অহন তুমি চিল্লান দিয়া কও কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন, উপকার হইছে, বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও। আমরা এই দুনিয়া ফাইলে পাই না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কই আর আল্লাহ রাইখা দেন, জায়গা মতো কামো লাগাইয়েন। আজ যত বিশুদ্ধবার, শুক্রবার আব্বাই বাইতাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই, পুরা সপ্তাহ যাইব কি দিয়া? বুঝছো না কথাটা? বুঝছো না কথাটা? আব্বাই বিশুদ্ধবারে রাইতে বাইতাইয়ে শুক্রবারে সহালিটার সাথে কান দিতে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো, দেখান মাম্মা ইয়া ইয়া বিস্কুট। তা মায়
2টা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা 2টা বিস্কুট দেয়। কারণ মায়ে চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবদি বিস্কুট একলগে দিতাম না। তে কান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া হে দিয়ে খা। মায় কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোর বিস্কুট খাওয়ান লাগবো। এর লেগে প্যাকেটটা একবারে বড় বড় তোরা তো দিয়া লাইছে না। আল্লাহ জানে রে, মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সোয়াব লাগবো। এর লেগে আল্লাহ সবদি সোয়াব দুনিয়াতে দিছে না। কথা বোঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম। কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা কইরা জান্নাত যাওন লাগবো, যাওন লাগবো। নামাজ রোজা ইবাদত বন্দি গিয়া যাইয়া কুলাইতাম পারতাম না, কারণ কত গোনা করি। নামাজ হয়নি কি নামাজের ভিতরে নিয়ত বন্ধ সারো ফেলছায়, কাশ দেয়, যারা দিয়া লুঙ্গি ফিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এ বেডি খালি মুহ সেফাইয়া পড়ে। এ বেডি কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়। মুরগা বেড়াইয়া লড়াই রাম নামাজের ভিতরে ঠিক নি রে? সুইটারে টান দিয়া কাছে আনে, আবার গিয়া দিচ্ছ দিচ্ছ কি আর শয়তানি আর কি আর নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। ভাই ও কুদ্দুর চিন্তা করে চলল, কুদ্দুর চিন্তা করে চলল। আল্লাহ ডাল্লা দিব লইয়া পুলাইতেন পারতেন না। সরকার বাড়ি তার একটা কামের কাম করে দিছে, কামের কাম করে দিছে। এই যে মাহফিলটার আয়োজনটা এটা কামের কাম হইছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 35 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। তোমরা এই ঈদগারামিতে করছি 4 বার, আরও হীরাপুর ওই হেন কখনো জানি আসলাম মিলে এই জিনে অনেক বাড়াইছি। আমি কোনো চিনি না এমন কোনো মানুষ, খুব কম দইন ফাড়াইছি। আই না খুব পারা যাও, সাইডও ফাড়া যখন আছে আইলাম খারাপ কি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করো আমিন। তো যেহেতু কাজ কামের দিন, তারপরও লম্বা সময়, আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা, ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ যেন কবরটা আল্লাহ জিফুত দিয়া গেছে রে, তার আর জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। মায় যে মরণের আগে যে খেতা সিলাই দিয়া গেছে, লেনলিরা বাতাস হলে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও। কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা তো একবার করলাম না। একদিন কবরটার কান্দাত গেছে গেলাম, আম্মা গো তুমি যে 3টা মার্কিন চাদর খাও, 5টা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে হতাইলাম, আম্মা তুমি থাও কেমনে শীতের ভিতরে, আমরা দিয়ে কম্বল কাউ দিয়ে থাকতাম পারি না। কোনোদিন দিয়ে জিগাইলে না, একদিনও জিগাইল না। আম্মা তুমি না আদর কইরা গোপনে প্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা, তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না। সবাই মিল্লা জামাল লাইগা দোয়া করাম, আব্বার লাইগা দোয়া করাম। এর আগে নিজের গোনারি মাফ করাইলাম, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন দ্রুত। আমার মারা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, নামাজের মতো করে বসেন, নরম হইয়া বসেন। আল্লাহর কাছে চলেন আমরা মাফ চায়াম, আল্লাহ যেন জীবনের গুনাহী মাফ করে। সবাই কোনা আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নাগাইশ গেছেন, কেডা কেডা চাই হাত তুলেছেন? নাগাইশ কে কে গেছেন? অনেক মানুষে জান নাই না। এই যাইবেন নাগাইশ তো আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনি গেছেন। নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? কথা কয় না, কত একর বুঝছেন না? 18 একর মানে 1800 শতক। 1800 শতক। আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই, আমি ছাড়া তো সকলে শুনে। এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস মানে 10টা প্রতিষ্ঠান এখন চলতে আছে। একটা খানকা আছে জিকির আজকারের লেগা, এটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়,
গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমি একটা বেড়া যাইতে মসজিদের কামও আদ দিছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও, যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো হলে খবর পাইছে। এই 20,000 স্কোয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝতেন না, বুঝাইয়া কই। নিচতলায় হলো হাসপাতাল, সবটা মিলাইয়া হাসপাতাল। দোতলায় 3 তলায় মসজিদ। যেমন সংসদ ভবনে সিঁড়ি গিয়া ডাইরেক্ট দোতলা তুলতেছে গিয়া 125 ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট 8টা গিয়ে দোতলা তুলতে লাগবে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে। এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ির? তাহলে মসজিদে আবার কত দৈরা বইয়ের এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? আমারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি গেলাম, তোরা মসজিদ যে আকসত এটা করতে কত লাগতে পারে? এটা আমার আইস দিয়া কয় 15 কোটি টাকা। 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ 15 কোটি। আমি কই জীবন 1 কোটি টাকা খানো দেখছ? কয় জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুলে দিতে আছে। 15 কোটি টাকা যেমন করে চোখ মুখ বেহা করে কইস মনে হয় যেন এই 2000 টাকা না হইলে 1500 টাকা এরকম। হুজুর টেনশন করেন না, সাহস করে আমি বালান একটা নিয়ত করেন। তো এত কোটি টাকা 15 কোটি টাকার মসজিদ আমি কেমনে কিতা করা? আসলেও টেনশনে পড়ে গেছি আমি, ফলাফল মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি কইলাম আরে এটা কেমনে কিতা করো? হুজুর নিয়ত করে না, আমি আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি, যাও এটা যখন মসজিদ খেলেছে কাটাকাটি যেতাম না। এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্ডা সেটা দেখি 25 লাখ হয়েছে। কয়লা তা ঠেলার লগে হাবলা কইছি এখন দিতে কীরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কথা এটা। আমি কি 25 লাখ টাকা দেই না মানুষ? 2-5 হাজার টাকা হইলে এক কথা। 25 লাখ টাকা এখন কইয়া লাইছি, মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইটা মতো পারতাছি না। পরে কি হরাবে 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ 1 তালার ছাদ হয়েছে। 1 তালার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাসা চাই না, আমার 2টা ফি দেবে। মসজিদ করতাম কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া দাদা এই 15 কোটি এই 30 কোটি টিহা তোর কাছে মনে হয় যেমন তেজপাতা। হুজুর ডরাইয়ের না, যেমনি আগাই লইতেছে রইয়া যাইব গা। আল্লাহ করলে মসজিদের এখন 2 তালার ছাদ হইতে আছে। মার হাবা কর না কেন? আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা হলো, দিন দেখ না। আমি রাস্তা দিয়ে হাঁটতে আসছি, যে দিনও হাঁটতাম পারি না, ফলাফানের জ্বালাইছে হেঁটে হেঁটে এসি জ্বালায়। মালয়েশিয়ান ছোটো বাচ্চা বেড়াইয়া মুরব্বি আমার সুইটা বাচ্চা। আমি বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝা না, পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি। তো এই টানি দিনও তো ঘুরতাম পারি না, হাঁটতাম পারি না। তখন করে কি রাতের বেলা আমি যে আডি, তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফানে যখন যায় তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখিয়া ফাত করে কয়টা কাইক দিয়ে আবার ফিরে আইলে আমি কই কিতা হুজুরে দিয়ে আমি কহ হুজুরে। পরে পকেটটা বার করে দেয় হুজুর মসজিদ যে ওইতে আছে কী অবস্থা? আমি কই রাগ গাইছে কয়নেন কয়টা টেহা মসজিদের লেগে রাখছিলাম। মার হাবা কন্যা কেন? আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ। মক্কা শরীফে যাত্রায় নাই না, আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া, এই মাত্র তাওয়াফটা শুরু করছি, এক তাওয়াফও হল হয়েছে না। একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আন্দা দিয়া ধরছে, ধরে সে হুজুরকে মালাইছে। আমি এই তো কত দূর আগে এই কথা কয়ে ধরে সেটা 500 রিয়াল পকেটটা বার করে দিয়া কয় হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে। সুবহানাল্লাহ কোন না কেন? এই মসজিদ হইব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। দোতলার ছাদরামিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগবাইতে আছি, এই যার যে মাহফিলতে যায় মনটায় মানে না দর, এত মেহনত করে যাই গিয়া মসজিদের ছাদরা তুলন লাগে, সাইড ফাইল ঘুরাই দিয়া সাউন্ড সন্তানের চাইতে ভূতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে।
আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুলে রয়েছে নি, রডের একটা টুকরা ফুলে রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইবনি সাইয়া টাইয়া। এরপর আইয়া হুতি হইতেও ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠে কত কষ্ট করতে আসি। অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়া দাঁড়িয়ে কান্দে, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইব তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদরা আমি এত ৩৩ কোটি টাকার মসজিদ না গাইছের মতো জায়গাত নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম কেমনে শেষ করাম। আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাউন্না মানুষের টেহা আছে। আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কোন আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব ফানি করে লাইছি মসজিদের লাগিয়া। এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা। মারহাবা কইতেন না? একটাও ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বুড়িচং, সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতাম না, লেখা কইতাম না। দান সৎকার যাইয়া জমছে অনলাইনে অথবা আমি যাই নাই না, আবার ব্যাংকও রাখছি মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদটার কাম চলতেছে, 3 তালা করা, তারপরে বিরাট গম্বুজ করা, মিনার করা। খাস করে আপনারা আমার ঘরের মানুষও, আপনার আমি কত ওয়াজ করছি, আপনার কাছাকাছি মানুষ, আপনার খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়া। আমি মাঝে মাঝে কান্দা কান্দা দোয়া করি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদটা কেডা করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে দ্বারা এত মানুষে চিনে না। আল্লাহ আমার এদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই। আপনারাও আছেন এখন, ও গরিব হইতেন না, একটা না একটা উসিলায় জান্নাত তো যাও না। নবী যখন এতটা কথা কই আলাইছে যে মসজিদ বানাইব তারে জান্নাত ঘর বানাই দিব, এতটা কথাটা হালাইয়া লাভ কি? কেউ যদি পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদরা দিয়া শরীক হইলাম, ফাললে আর কোনো জোরাজুরির বিষয় না, মসজিদও দিবেন, আমারও দর দিতেন না, মসজিদও যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনি খাস করে আমার লেগে কুদুর দোয়া করেন। আমি হুজুর 500টা টাকা দিলাম আমার আব্বা আম্মার লাগিয়া, কুদুরা দোয়া করেন। আমি প্রাণ ভরে মন উজাড় করে আপনাদের লেগে দোয়া করাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করতে আসি। প্রত্যেক শুক্রবারে আমি জমা ফরাই, যে কোনো এক শুক্রবারে গিয়া সাইয়াইয়ের কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়, সবাই কনা আমিন। আসেন নি হচ্ছ যে হুজুর আমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে ভাই কত 1,000 দেন না যারা যারা, ওই যে আমার আরেক ভাই লইছে, এই যে ভাই লোনো এবার কাছে রাখো, আপনার কাছে রাখেন। কি নাম আপনার? বিল্লাল সরকার। ও সরকার বাড়ি, বিল্লাল সরকার সাহেব, উনি সরকার বাড়ির তারাই শুরু করছে। বিল্লাল সরকার সাহেব 1,000 টাকা দিছে। ওই যে আরেক ভাই 1,000, আরেক ভাই 500 ফাটাই দেন তাড়াতাড়ি, এখন দেওয়া হয়ে যাবে। এটা কোনো কালেকশন না, মসজিদের শরীফ না। হ্যাঁ মাশাআল্লাহ। আর আমরা বাইক না 100 টাকা দিলে হইব, ধনী মানুষ এটা আরে 1,000 টাকা দিলে হইব, এটা মসজিদ না। ইমরান খান 500, বাইক না দিছে 1,000, আবার আরেক ভাই দিছে 1,000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। এটা কি করলেন ভাই? একবারে শরম দিয়া লাইলেন আমারে। আপনারা ফাললে দিবেন না, আমি কি জোর করছিলাম আপনারে? কথায় কথায় কথাটা আইছে, আমি কইলাম দয়া করে একজন লোক উঠতেন না, টেহা ফলাফান দিয়ে ফাড়ে, আপনি উঠতে ক্ষতি করেন না, মাহফিলটার পরিবেশ নষ্ট করেন না। আজম সরকার সাহেব আমার মুরব্বী ভাই, জাকারিয়া দিছে 500, ইমরান খান 500, নাম বলতে চায় না 1,000 মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200। উঠতেন না কেউ, দয়া করে উঠতেন না, দোয়াটা করে যান। মুরব্বীর লেগে মাহফিলটা সাজাইছেন, ফাললে দিবেন না ফাললে নাই। এটা কি কালেকশন হইতে আছে? মসজিদে আপনার লাভে আপনি দিবেন, না ফাললে নাই। সরকার বাড়ির মাহফিলও কোনো তারা কালেকশনের লেগে করছে না, আল্লাহ মাফ করুক। আপনারা মসজিদের কথা কইছি, মায়া লাগলে দিবেন, না লাগলে নাই, উড়নের দরকার না। এই তোমরা অনেকে আছে 10-20 টাকা দিতে চায়, এই ফলাফল একটু ভিতরে যাও, এই দ্রুত হ্যাঁ হ্যাঁ, এই 2-1 উঠো যাও হুজুর, ওইও কিন্তু উঠেন না, সবই বাজার। ও আচ্ছা থাক, অসুস্থ হলে থাক মাশাআল্লাহ। আপনি শরীর ভালো নেই না, আপনারও স্বাস্থ্য খারাপ, উঠেন না, অসুবিধা। মসজিদে টেহা দিব, আপনি আনতেন ফেললে সওয়াব হইব তো। মাশাআল্লাহ। একজন লোকও বাদ যায় না,
যারা পারেন দেন, না পারলে নাই। তবে আমার একটা আবদার হলো 2টা টাকা হলেও দিও। তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2টা টাকা দিয়া শরীক হইছি, অক্কারে খালি যাওয়ার দরকার নাই। আর বাকি তারা আমার লগে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যেটা তওবা করছিলাম বলেন, হে আল্লাহ, আহা জোরে কোন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন